তো প্রিয় শিক্ষার্থীরা, এর আগে আমরা অনুশীলনী 2.1 এর 1 নম্বর ও 2 নম্বরের দুটি অঙ্ক দুই ভিডিওতে দেখাইছিলাম। আজকে আমরা ভিডিও দেখাবো এখানে 3 নম্বরের রয়েছে নিচের সমতুল্য অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো। তো এই খালি ঘর পূরণ করার সমাধান কিন্তু খুব সহজেই তোমাদের নোট গাইডে দেওয়া আছে। তো এখানে আমি সমাধান করে বোঝাবো, সাথে সাথে এই প্রত্যেকটা অঙ্ক শেষে কিছু ট্রিক্স জানাবো। সেই ট্রিক্সটা মনে রাখলেই কিন্তু তুমি পরীক্ষার খাতে খুব সহজে খুব দ্রুতই তুমি এই ফলগুলো লিখতে পারবা। তো ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের প্রথম যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে যে 2:3 = 8 অনুপাত খালি ঘরে কি বসাতে হবে। তো এখানে তুমি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবা, শেষে 30টাও জানিয়ে দেবো, তাহলে খুব সহজে পরের অঙ্কগুলো তুমি করতে পারবা। তো প্রথমে খাতায় অঙ্কগুলো উঠায় নেবা। তো এখানে তুমি মনে মনে খালি ঘরে x ধরবা। আর তাহলে এটা যদি আমরা ভগ্নাংশ করে যদি লিখি তাহলে 2/3 হবে এবং 8/x হবে। আসলে x এর মানটা কি হবে সেটাই বসাতে হবে। তো আমরা কিন্তু এর আগের অঙ্কে শিখেছিলাম, যদি কোনো কারণে এটা ভাগ তুমি সহজে না করতে পারো তাহলে এখানে প্রথম ভগ্নাংশটি রয়েছে 2/3 আর 8/x। তাহলে এটা আর গুণ করলে কি হয়, 2 গুণন x, মানে এখানে 2 হচ্ছে উপরে লব এবং x হচ্ছে হর এই ডান পাশের। মানে মূলত আমাদের এইভাবে রয়েছে 2/3 = 8/x। তো আমরা 2 এর সাথে আর গুণ করলে 2 গুণন x, আবার এখানে সমান সমান 3 গুণন 8 হয়। গুণ করি তাহলে 2x হলো এবং 3 আসতে 24 হলো। যদি কেউ না বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করবা। এখন আমরা কি করব, 3 আসতে 24 হলো, তাহলে এখানে x রাখলাম। 2 যদি এ পাশে নিয়ে আসি তাহলে 24 এর সাথে 2 ভাগ হয়ে যাবে, তাহলে 12 দুগুণে 24, অতএব x এর মান 12। তো এখানে আমরা এখন শর্টকাট ট্রিক্সটা কি সেটা বুঝিয়ে দিতেছি। এখানে শর্টকাট ট্রিক্স তুমি কল্পনা করবা, এ মানে যে যে রাশিটা দেওয়া থাকবে, ধরো এখানে রাশি দেওয়া আছে 2:3, এখানে 8 অনুপাত মানে ফাঁকা ঘর, তাহলে এই রাশিটা রয়ে আছে, এখানে এই রাশিতে 2 আছে আর এই পাশে 8 আছে, তাহলে এই প্রথমটার সাথে প্রথমটা আছে, তাহলে সেটাকে প্রথমটাকে ওই পরেরটা যে বড় সংখ্যাটা থাকবে সেটাকে ভাগ করে ফেলাইবা। অর্থাৎ এখানে 4 দুগুণে 8 আছে, ঠিক আছে। তাহলে কি করবে, এখানে কিন্তু ভাগফলটা 4 বের হয়েছে, তাহলে এখন কি করবে, 4 এর সাথে এই যে 3 আছে হর, এখানে এই 3 গুণ করলে 3 4 12 হয়, সে ফাঁকা ঘরে 12টা বসিয়ে দেবে। তো এই মিলটা যে পরের অঙ্কটাও আছে সেটা মিলটা আমি খুঁজে দেখিয়ে দিব, কিন্তু খুব সহজে ট্রিক্স আমি শিখিয়ে দেই কিভাবে করবা। যেহেতু এই 5 এর সাথে এখানে 6, 5 এর সাথে এখানে খালি ঘর, সেহেতু এখানে কোনো কিছু করতে হবে না তোমার। আর এখানে আছে 6 এর সাথে 36 আছে, তাহলে এখন 6 36 এর মধ্যে কয়বার ভাগ যায়, 6 6 36 হয়, তাহলে 36 6 দ্বারা তোমার হচ্ছে 6 বার যায়, 6 6 36 হয়। তাহলে যেহেতু যে ভাগফলটা বের হবে, তাহলে ভাগফল 6 বের হয়েছে, সেটা দ্বারা 5 গুণ করে দিবে, তাহলে আমাদের 6 বের হয়েছে, তাহলে 6 এর সাথে 5 গুণ করলে 30 হয়, এই 30 এখানে বসিয়ে দিবা, এই ফাঁকা ঘরে 30 বসিয়ে দিবে। এটা হচ্ছে তোমার ট্রিক্স। তো এইভাবে কিন্তু তোমাদের সবগুলো অঙ্কই করা সম্ভব। তোমার গ নাম্বার অঙ্কের এখানে তোমার সাথে সাথে 42 আছে, আর এখানে ফাঁকা ঘরে খালি 54 আছে, তাই এটার সাথে তোমার কোনো কাজ করার প্রয়োজন নেই। এখন তোমার যেহেতু 7 আর 42 মানে মানে দুই পাশেই মানে সমানভাবে আছে, এই পাশে প্রথমে আছে 7, এই পাশে প্রথমে আছে 42, মানে সংখ্যাটা আছে, কিন্তু এখানে কিন্তু ফাঁকা ঘরে কিছুই নেই, সেহেতু এখানে 54 এর সাথে ফাঁকা ঘরের কোনো তোমরা তুলনা করবা না। তো আমরা কি করব, 7 এখানে বড় সংখ্যার সাথে কি করব, ভাগ করে দেবো, তাহলে 42 এর সাথে ভাগ করে দেবো, 7 6 এর সাথে 42 হয়, 6 এর সাথে 42, তাহলে আমাদের ভাগফল কত বের হলো,